বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পাঁচটা জিনিসকে কদর করো, পাঁচটা জিনিস আসার আগে। এই একটা মূলনীতি আপনারা সকলেই মনে রাখবেন। জীবনকে পরিবর্তন করার জন্য, সফলকাম ব্যক্তি হওয়ার জন্য রাসূলের এই একটা হাদিস আমলেই যথেষ্ট। রাসূল বলেছেন, পাঁচটা জিনিস আসার আগে মূল্যায়ন করো। জিনিস কয়টা? পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো পাঁচটা জিনিস আসার আগে। রাসূল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা আন শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পাঁচটা জিনিস আসার আগে মূল্যায়ন করো, কদর করো। এক নাম্বার হচ্ছে যৌবনকালকে তুমি কদর করো তোমার বার্ধক্য আসার আগে তুমি তোমার যৌবনকে কদর করো। দুই নাম্বার, অসুস্থতা আসার আগে তুমি তোমার সুস্থতাকে কদর করো। তিন নাম্বার, তুমি তোমার দারিদ্রতা আসার আগে ধনাঢ্যতাকে কদর করো। চার নাম্বার হচ্ছে ব্যস্ততার সময় আসার আগে তুমি তোমার অবসর সময়কে কদর করো। পাঁচ নাম্বার হচ্ছে মৃত্যু যন্ত্রণাময় মৃত্যু আসার আগে তুমি তোমার জীবনকে মূল্যায়ন করো। সুবহানাল্লাহ। তাইলে এক নাম্বার হইল বার্ধক্য আসার আগে তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো। মুহতারাম হাজিরিন, এক সময় আমরা ছোট ছিলাম, এই যে আমরা এই বয়সে উপনীত হয়েছি, এক সময় আমরা মায়ের পেটের মধ্যে ছিলাম, এরপরে আমরা পৃথিবীতে ভূমিষ্ঠ হলাম। শিশুকাল অতিবাহিত হওয়ার পরে আমরা কৈশোরে পদার্পণ করলাম। কৈশোরে পদার্পণ করার পরে যৌবনে পদার্পণ করলাম। এই এক একটা মুহূর্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা মেসেজ। আমরা মনে করি আমাদের বয়স বাড়ে, না না না, আমাদের বয়স তো দিন দিন কমে যাচ্ছে। কি কথা ঠিক কিনা বলে? হায়াতের এক একটা মুহূর্ত কমে যাইতেছে। দুনিয়ায় মানুষের জীবন হইল বরফের মতো। একজন বরফ ব্যবসায়ী, তার বরফটাই হইল পুঁজি। সে বরফ বিক্রি করতে বাজারের মধ্যে গিয়েছে। সে লোকদেরকে বলতেছে, ভাই ভাই, আপনি তাড়াতাড়ি আমার বরফটা কিনেন, আমার পুঁজি তো নষ্ট হয়ে যাইতেছে। ঠিক তদ্রূপ এই দুনিয়ার জীবনে মানুষের পুঁজি হইল তার সময়। এক একটা মুহূর্ত এক এক করে শেষ হয়ে যাচ্ছে। এক একটা মুহূর্ত বর্তমান, অতীত খুব দ্রুত। বর্তমান বলতে আমরা কিছুই পাই না, সামনে ভবিষ্যৎ। এভাবে জীবনের এক একটা মুহূর্ত আমাদের চলে যাচ্ছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার বার্ধক্য আসার আগে তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো। সবচেয়ে বেশি ইবাদতের জন্য দামি সময় কোন কাল? রাসূল বলেন, যে ব্যক্তি নাকি যৌবনকালে ইবাদত করে, আল্লাহ তাআলার কাছে এই যৌবনকালের ইবাদত অনেক বেশি পছন্দনীয়। এবং যৌবনকালে কোনো ব্যক্তি যদি ইবাদত বন্দি করে, নফল পড়ে, তাহাজ্জুদ পড়ে, নেক আমল করে, বার্ধক্যে যখন উপনীত হয়, আল্লাহ তাআলা এত মেহেরবান আর দয়ালু, বলে যৌবন বয়সে যত ধরনের ইবাদত বন্দিগি সে করেছে, যদিও বার্ধক্য আসার কারণে সেগুলো করতে পারে না, আমি আল্লাহ তার আমলনামার মধ্যে যৌবনের সমস্ত ইবাদতের সব দিতেই থাকবো। সরকারি চাকরিজীবী, বিভিন্ন চাকরিজীবী পেনশন পায় না, মৃত্যু অবধি। আল্লাহ তাআলা বলেন, তারা কি পেনশন দেয়? আমি মৃত্যু অবধি যৌবনে যত ইবাদত সে চালু রেখেছিল, সমস্ত ইবাদতের সব আমি তার আমলনামার মধ্যে। প্রিয় যুবক ভাইয়ারা যারা আমরা আছি, যৌবনের কদর নাই, যৌবনের আমাদের কদর নাই। যিনি নাকি বৃদ্ধ মানুষ হয়ে গেছেন, দেখবেন চেয়ারায় নামাজ পড়তেছে, কোমর সোজা করতে পারে না, হাঁটু ভাঙতে পারে না, সেও কিন্তু একসময় যুবক ছিল। তার মন চায় এখন মসজিদে আসতে, মন চায় সেজদার মধ্যে লম্বা সময় থাকতে,
কিন্তু পারে কি? এই বয়সটা তারাও পার হয়ে আসছে, কিন্তু এখন আর পারে না, চাইলেও পারে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মেসেজ দেন, এই যে আমাদের দাড়ির মধ্যে সাদা সাদা এই যে চুল সাদা পাক ধরে, বলে এটা তোমার জন্য একটা সিগন্যাল, তোমার জীবন অতিবাহিত হয়ে যাচ্ছে। এই যে গাছের পাতা আমরা দেখতে পাই, গাছের পাতা ধরে, এরপরে আস্তে আস্তে শুকিয়ে সেটা ঝরে পড়ে। আল্লাহ আমাদেরকে বলতে চান, যে জিনিস ধরে কিন্তু সেই জিনিসটা একবার ঝরেও। এই যে প্রতিদিন সূর্য উঠে আবার সূর্য অস্তমিত হয়, সূর্য ডুবে যায়, আল্লাহ যেন আমাদেরকে বলতে চান, তোমার জীবনের সূর্য উঠেছে, ওই সূর্য যেমন উঠে আবার ডুবে অস্তমিত হয়, ঠিক তদ্রূপ আমার দেওয়া তোমাকে সময় দিলাম, জীবন দিলাম, জীবন নামক সূর্য তোমার উদিত হয়েছে, এই জীবন নামক সূর্য এক সময় অস্তমিত হয়েও যাবে। এক একটা মেসেজ, আর কবে আমাদেরকে বুঝে আসবে? এজন্য মুহতারাম হাজরিন, আমরা সকলেই এই সময়ের গুরুত্ব দিই। বার্ধক্য আসার আগেই এই যৌবনকে কদর করি, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কদর করি। দারিদ্রতা আসার আগেই ধনাঢ্যতাকে কদর করি, যে পরে দান সৎকার করবো, আহা পর আসে কিনা, এখন টাকা পয়সা আছে এগুলাকে নেক কাজে ব্যয় করে, এখন টাকা পয়সা আছে হজে চলে যায়, হজ ফরজ হয়ে গেছে, এখন টাকা পয়সা আছে, এখন কোনো নেক আমলের মধ্যে অংশগ্রহণ করি, পরে এই সুযোগ নাও আসতে পারে। কি বলেন, আসতে পারে কি? গ্যারেন্টি আছে কোনো? সকালবেলার ফকিরে ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা নদীর এপার ভাঙে অপার ভাঙে, এই তো নদীর খেলা, সকালবেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যাবেলা নাও আসতে পারে শুধু। লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। যখন মানুষের প্রাণ ওষ্ঠাগত হবে, মানুষের প্রাণ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করতে আসবেন, তখন কিছু কিছু মানুষের বক্তব্য কি হবে আল্লাহ তাআলা কুরআনের মধ্যে তুলে ধরেন, যে ওই ব্যক্তি বলবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হায় আল্লাহ আমাকে একটু সময় দেন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমার মৃত্যুটাকে পিছায় দেন, তাহলে কি করব আমি? ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমি দান সদকা করব এবং আমি একদম নেককার বান্দা হয়ে যাব। আল্লাহ তাআলার পক্ষ থেকে সময় দেওয়া হবে। আল্লাহ বলেন, যখন কারো জন্য নির্দিষ্ট সময় এসে যায়, সেই সময় আর এই জন্য মুহতারাম হাজিরিন, সময়ের কদর করা। এখন সর্বশেষ আলোচনা আমাদের আজকের এই সময়কে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। মুহতারাম হাজিরিন, সময়কে কাজে লাগানোর তিনটি পদ্ধতি। কয়টি পদ্ধতি? তিনটি পদ্ধতি। সবাই খেয়াল করবেন, সময়কে কাজে লাগানোর কয়টি পদ্ধতি? এক নাম্বার পদ্ধতি হলো সকল কাজে নিয়তকে পরিশুদ্ধ করা। এক নাম্বার পদ্ধতি কি? সকল কাজে নিয়তকে পরিশুদ্ধ করা, ইখলাস থাকা। কারণ কি? যদি নিয়ত পরিশুদ্ধ হয়, তাহলে দুনিয়াবি কাজও এই নিয়তের কারণে এটা আখিরাতের কাজে পরিণত হয়ে যায়। আপনি যখন খাবার খাবেন, এটা বাহ্যিকভাবে দুনিয়ার কাজ না? কি বলেন, দুনিয়ার কাজ কিনা? কিন্তু আপনি যদি এই নিয়ত করেন যে আমি খাবার খাচ্ছি আল্লাহ তাআলার নিয়ামত, আমি খাবার খাচ্ছি ক্ষুধা নিবারণের জন্য, আমার ইবাদতের শক্তি আহরিত করার জন্য, শক্তি সঞ্চয় করার জন্য, এই নিয়ত যদি আপনি করেন, তো যতক্ষণ পর্যন্ত আপনি খাবার খাবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামার মধ্যে সব লেখা হইতেই থাকবে। এইভাবে দুনিয়ার কাজও যদি সঠিক নিয়ত হয়, ব্যবসা বাণিজ্য চাকরি যদি সঠিক নিয়ত হয়, এটা আখিরাতের কাজে পরিণত হয়। তাহলে হায়াত তো অল্প, নিয়তটা পরিশুদ্ধ কর।
তাহলে সময়কে কাজে লাগানোর পদ্ধতি কয়টা? 1 নম্বর পদ্ধতি হলো নিয়তকে, সকল কাজে নিয়তকে পরিশুদ্ধ করা, ইখলাস থাকা। 2 নম্বর বেশি বেশি করে জিকির আজকার করা, বেশি বেশি করে কি করা? জিকির আজকার করা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কাজ করলে, অটো চালাইলে, অটোর মধ্যে বসে থাকলে জবান কি অফ রাখতে হয় না জবান খোলা যায়? যে মহিলা রান্না করতেছে সে যদি সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, রান্নায় কোনো সমস্যা হবে? বেশি বেশি জিকির আজকার করা। 2 নম্বর হলো বেশি বেশি জিকির আজকার করা। 3 নম্বর সময়কে কাজে লাগানোর 3 নম্বর পদ্ধতি হলো অনর্থক কথা এবং কাজ থেকে বেঁচে থাকা, অনর্থক কথা এবং কাজ থেকে বেঁচে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই জীবনের মহামূল্যবান গুরুত্বপূর্ণ নিয়ামত সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে আখিরাতের পাথেয় সংগ্রহ করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।